কাজ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা, এছাড়া কোনো কাজ নাই। ফজর চেতন পান না? ফজর কি জিনিস আপনাকে বুঝায়? ফজর কি জিনিস আপনাকে বুঝায়? সহিহ মুসলিম, আমি যে হাদিসটা অনুবাদ করছি, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের দিন শুরু করে ফজর দিয়ে, বলেন কি দিয়ে? ওয়াক্ত কি দিয়ে? 5 ওয়াক্ত নামাজের দরজা দিন শুরু কি দিয়ে? ফজর দিয়ে। নবী বলছেন যে ব্যক্তি ফজর দিয়ে তার দিন শুরু করলো, আল্লাহ বলছেন আমি তার সারা দিনের দায়িত্ব জিম্মাদারি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আমার উস্তাদ আছে সহিহ মুসলিম। ফজর দিয়ে যার দিন শুরু, দরজা শুরু করে 5 ওয়াক্ত নামাজের ফজর দিয়ে, আল্লাহ বলছে সারা দিনের দায়িত্ব আমি নিজে বহন করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন আছে, সবাই চিনেন, জানেন তো? ইসলামিক ফাউন্ডেশন, যে মসজিদে মক্তব পড়ে না, তো এই ইসলামিক ফাউন্ডেশনের জৈনক একজন ডক্টর প্রফেসর, একজন ব্যক্তি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের, তো তিনি একটা পরিসংখ্যান তুলে ধরছেন। আজকে সারা বাংলাদেশে আমরা মুসলিম দাবি করে যত লোক বসে আছি, সারা বাংলাদেশে 100% মুসলমানদের ভিতরে মাত্র 2% মানুষ নামাজি, আর 98% মানুষ বেনামাজি। বুঝতে পারছেন? এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা রিপোর্ট, জরিপ আপনাকে তুলে ধরলাম, বইটা আমার ব্যাগে আছে। তাহলে সারা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ নামাজি? জোরে বলেন। 2%। আর 98% মানুষ কি? বেনামাজি। আমরা মসজিদ নিয়ে প্রতিযোগিতা, কার মসজিদ কত উঁচু হবে, কোন টাইলস হবে, কোন মডেলের হবে, কিন্তু মুসল্লি কোন মডেলের হবে এই বিষয়ে চিন্তা নেই। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে যারা সালাত পড়েন না, নামাজ পড়েন না, হোক নারী হোক পুরুষ, এরা আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে সবচেয়ে বর্বর, অসভ্য, নোংরা, বেহায়া, জঘন্য, নিকৃষ্ট মানুষ আকাশের নিচে, জমিনের উপরে। বেনামাজের চাইতে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। বুঝতে পারেন নাই? এদের চেয়ে জঘন্য, নোংরা শ্রেণীর মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, আকাশের নিচে নেই। আমি এক একটা করে হাদিস, কোরআন, আয়াত নাম্বার, দলিল, পৃষ্ঠা সহ আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ অনেক মূল্যবান কথা বলছেন, আব্বাস ভাই পিতা মাতার সম্পর্কে অনেক সুন্দর কথা বলছেন। আসলে এরপরে প্রধান বক্তা, আমরা বেশি রাত করব না, ঠিক 12টায় শেষ ইনশাআল্লাহ। 12টায় 1 মিনিট আমরা পার করবো না, কি বলেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা মেডিকেল, ডাক্তার, সায়েন্স যেটাই বলেন, 12টা পর্যন্ত একটা মানুষ তার ব্রেন কি থাকে? সুস্থ থাকে। বুঝতে পারছেন? তা যাই হোক, সালাত, নামাজ পরিত্যাগকারীর বিধান, এর ভয়াবহতা, ইহকালীন এবং পরকালীন কি শাস্তি। তো আমি বলার শুরুতেই আগে ভূমিকায় 3টা হাদিস বলে নেই। এই যে আমরা আজকের এই সামিয়ানার ভিতরে যারা আসছি, বলেন, একসাথে বলবেন সবাই, আমরা আল্লাহর নাম নিব, কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? বলেন। আজকে এই সামিয়ানার ভিতরে যত লোক, নারী আর পুরুষ, আমরা যারা আসছি, বলেন, আমাদের কোনো গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে? একসাথে বলতে হবে। কি হচ্ছে? এখন তার কোনো গুনাহ হচ্ছে না। কেন? এই সময় অনেক মানুষ এখনো চার দোকানে সিনেমাকে, চা খাওয়াকে কেন্দ্র করে উলঙ্গ নারীর সিনেমা, পাঞ্জাবি পায়জামা টুপি মাথা দিয়ে বসে দেখছেন। এই সময় আছে না নেই? কথা জোরে বলতে হবে। 2, এই সময় অনেক মানুষ এখনো সিনেমার হলে সিনেমা দেখানে ব্যস্ত, টিকিট কেটে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই সময় আছে না নেই?
এই সময় অনেক মানুষ এখন চুগলখড়ি, জেনা, গীবত, বেবিচার, দাবা, লুডো, ক্যারাম, তাস, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি গেমস ইত্যাদি এগুলো নিয়ে ব্যস্ত আছে না নেই? এই সময় অনেক মানুষ বিভিন্ন শহরে পতিতালয়, অবৈধ নারীদের আস্তানায় আছে না নেই? আছে না? আবার এই সময় এখনো অনেক মানুষ রোগী হয়ে বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালে বিছানায় শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর এতগুলো ঝামেলা থেকে মুক্ত করে এই জায়গায় যাদেরকে কবুল করছেন এরা সবচেয়ে বড় দামি মানুষ। এই জন্য আবারও শুকরিয়া, জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর হাদিস, আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা নেকি দিয়ে, সওয়াব দিয়ে একদম ভরাট করে পরিপূর্ণ করে দেওয়া হয়। 2, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যদি কেউ একবার বলে, আকাশ থেকে জমিন মাঝখানে যত ব্যবধান, কম না বেশি? আকাশ থেকে জমিন ব্যবধান বেশি না কম? বেশি না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যদি আপনি বলেন, আকাশ থেকে জমিন মাঝখানে যত ব্যবধান এটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়, ভরাট করে দেয় সওয়াব দিয়ে, নেকি দিয়ে। বুঝতে পারছেন? তাহলে অন্তত এখন আমরা এই দুনিয়াবি যে পাপগুলো বললাম, এখন আমরা বিরত না? আপাতত মুক্ত কিনা? জোরে বলেন সবাই। এখন কোনো গুনাহ হচ্ছে না, নেকি হচ্ছে। হাদিস সহিহ বুখারীর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো আদম সন্তান, নারী হোক আর পুরুষ হোক, সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সময় যদি কেউ ব্যয় করে, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সারা পৃথিবীর সব কিছুর চাইতে শ্রেষ্ঠ, দামি আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যায় কিছু সময় ব্যয় করা। তাহলে এই যে সন্ধ্যা থেকে আমরা সময়টা ব্যয় করছি, শুধু কার জন্যে? একসাথে বলেন, কার জন্যে? চিল্লায় বলেন, কার জন্যে? নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গায় আসছি। 2, আদাবুল মুফরাদ 596 নম্বর একটা হাদিস, গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যদি কোনো আদম সন্তানের একটা আমলে সালে, একটা নেকি সওয়াব যদি কারো কবুল হয়, বলেন মাত্র কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনে এদিক। একটা আমলে সালে নেকি সওয়াব যদি আপনার আমার বিচারের মাঠে সেদিন টিকে যায়, কবুল হয়, মাত্র একটা। আল্লাহ বলছেন এই একটা আমলের সালে নেকি টিকে যাওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে সেদিন জান্নাত দান করব। তাহলে এই জায়গায় বসছেন, মনে হয় একটা নেকিও হবে না। কি সন্দেহ আছে? বলেন, একটা না একটা হলো কি হবে? নেকি হবে। আমার উস্তাদ বলছিলেন, ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করছে না? হাদিস, এই যে সামিয়ানার বাইরে যারা আছে তারা না, সামিয়ানার বাইরে যত লোক আছে সব বাতিল। এই সামিয়ানার ভিতরে যত লোক বসছেন, চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের রহমতের পাখা দিয়ে, ডানা দিয়ে আপনাকে আমাকে ঘেরাও করে রাখছেন। বুঝতে পারছেন? সর্বশেষ ভূমিকার যে হাদিস, তাবারানী আওসাত মুজামুল কাবিরের 1556 নম্বর বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জায়গায় বসে আল্লাহর জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ হয়, এরকম জলসায়, মাহফিলে, বৈঠকে যত লোক বসবে, 4টা নিয়ম শর্ত পূরণ করে যদি কেউ পালন করতে পারে 4টা শর্ত, তাহলে আমি আল্লাহ
প্রত্যেকেই যার যার বাড়িতে ঘরে প্রবেশ করার আগেই তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা প্রথম মানে ফজিলত। দুই, আমি আল্লাহ যেই গুনাহগুলো যেই পাপগুলো ক্ষমা করে দিলাম, দিয়ে ঘরে ঢুকাইছি, প্রবেশ করিয়েছি, প্রত্যেকটা গুনাহ এবং পাপ আমি আল্লাহ আবার নেকিতে পরিবর্তন করে দিব। মাত্র কয়টা শর্ত পূরণ করা? 4টা। এক, এই জায়গায় যারা আসবেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বক্তার চেহারা দেখার জন্য না। বুঝতে পারছেন কি? তাহলে আমরা আসছি সবাই কার সন্তুষ্টির জন্য? একসাথে বলেন, জোরে বলেন। দুই, এই জায়গায় আসার পরে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এটা হচ্ছে শর্ত। বসতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনা, দৌড়াদৌড়ি করা, রাস্তাঘাটে ঘোরাফেরা করা, বাদাম খাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে বেয়াদবি। সাহাবীরা বলেন, নবী যখন আমাদের মধ্যে কথা বলতেন তখন আমরা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতাম। এত মনোযোগ, আমাদের কারো মাথার উপরে পাখি বসে থাকলে পাখি মনে করতো যেটা মূর্তি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মনোযোগ বেশি না কম? আরে পাখি মনে করতো এটা পাথর, অথচ মানুষ। 4, এই জায়গায় আসার পরে, হ্যাঁ 3 নাম্বার না, 3 নাম্বার, এই জায়গায় আসবো, আসার পরে আলোচনা যা হবে শুনে মানার চেষ্টা করব, আমলের নিয়তে শুনতে হবে। আমরা শুনবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি নাই? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন, আমরা আমলের নিয়তে শুনবো। কি বলেন? শুনলেন মানলেন না, মায়ের হবে, সাউন্ড হবে না ইনশাল্লাহ। বুঝলেন? বুঝতে পারছেন? 4 নাম্বার, বৈঠক ভাঙ্গার একটা দোয়া হবে। কি হবে? বৈঠক ভাঙ্গার একটা দোয়া হবে। এই দোয়া পড়ার শেষ আল্লাহ বলবে, দাঁড়াও, দাঁড়াও, বাড়ির দিকে চলে যাও, যার যার ঘরে প্রবেশ করো। এখনো বসে আছো মানে তাড়াতাড়ি দাঁড়াও, বৈঠক ভাঙ্গা দোয়া শেষ, যাও, যার যার ঘরে যাও। তো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে ঘরে ঢুকালাম, নিষ্পাপ। 2, যে পাপগুলো মাফ করে দিয়েছি, প্রত্যেকটা পাপ আবার গুনাহ নেকি দেওয়ার পরিবর্তন করে দিলাম। তাহলে এই জায়গায় যারা আসছে আমাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? জোরে বলেন। মহিলাদের চেপে চেপে বসার, জি, মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন, সবাইকে বসার সুযোগ করে দেন। মাহফিল করার আগে আমি আগেই বলছি যে পুরুষের চাইতে মহিলা দ্বিগুণ করতে হবে। কাল দিন পর আমার মাদ্রাসার মাহফিল 70/180, 180 প্যান্ডেল, 70/180 করছি। 2 ভাগ দিছি মহিলাকে, পুরুষ 1 ভাগ। এটা সব জায়গায় আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আলোচনা করি। প্রায় 40-42টা জেলা এই পর্যন্ত আমার সফর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় একই অভিজ্ঞতা, খালি নারী আর নারী, সব জায়গায় বেশি। বুঝতে পারছেন? যাই হোক, মা বোনরা একটু চেপে চেপে কষ্ট করে বসেন। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, বিষয়ভিত্তিক আলোচনা। 51 নাম্বার সূরা আয-যারিয়াত, আয়াত নাম্বার 56। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিক আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন আর ইনসান 2টা জাতি তৈরি করলাম, সৃষ্টি করেছি, তাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। জিন জাতি আর মানুষ জাতি 2টা জাতি। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য, আল্লাহ বলছে আমার উদ্দেশ্য মাত্র একটা। তাহলে 2টা জাতি দুনিয়াতে পাঠানোর পিছনে উদ্দেশ্য কয়টা? আল্লাহর উদ্দেশ্য কয়টা? একটা। কি? লিয়াবুদুন। এই জিন জাতি আর মানুষ জাতি এরা পৃথিবীতে গিয়ে আমার দাসত্ব, আমার বন্দিগি, আমার গোলামি, আমার আনুগত্য, আমার উপাসনা করবে, আমার ইবাদত করবে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম সন্তানকে
জিন জাতিকে আর মানুষ জাতিকে আল্লাহ অযথা দুনিয়াতে পাঠান নাই, হাওয়া খাওয়ার জন্য পাঠান নাই, চা খাওয়ার জন্য পাঠান নাই, এমনিতে আল্লাহ বানান নাই। তাহলে জিন জাতি আর মানুষ জাতি, জাতি দুইটা। এই দুইটা জাতি দুনিয়াতে আসার পিছনে, পাঠানোর পিছনে আল্লাহর একটা কারণ, উদ্দেশ্য, যে এরা পৃথিবীতে গিয়ে সবাই আমার ইবাদত করবে। বুঝতে পারছেন কি? তাহলে একসাথে বলেন, আমরা সবাই তার কি করব? বলেন সবাই, আমরা সবাই তার কি করব? ইবাদত করব। না বুঝেন নাই? বলেন ইবাদত করবেন শুধু কার? একসাথে জোরে বলেন, শুধু কার? আল্লাহ। এরপর আসেন, ইবাদতের জন্য বানালেন, কিন্তু দুনিয়াতে আসার পরে বলেন তো ইবাদত করা বাদ দিয়ে সম্পূর্ণ তার উল্টো, তার বিপরীত কিনা? বিপরীত না? কারণ আদম সন্তানকে বানালেন ইবাদতের জন্য, কিন্তু দুনিয়াতে আসার পরে তার সম্পূর্ণ বিপরীত, উল্টো। যেমন আদম সন্তান তিনটা জিনিস নিয়ে রাত দিন 24 ঘন্টায় মেহনত, ব্যস্ত, পরিশ্রম, মারামারি, হ্যাঁ, তাড়াহুড়া। তার এক নাম্বার বাড়ি, গাড়ি, নারী। ঠিক না বলেন? এই তিনটার প্রতিযোগিতা আদম সন্তান সারাদিন ব্যস্ত, রাত দিন ব্যস্ত। তো আল্লাহ বলছে ইবাদতের জন্য বানালাম, আর আমরা দুনিয়াতে আসার পরে বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে ব্যস্ত। অথচ আপনি আমি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে এই বাড়ি, গাড়ি, নারী, একটা, তিনটা জিনিসের ভিতরে একটা জিনিসকে আপনি মারা গেলে আপনার উপকার আসবে? কোন উপকার আসবে? একসাথে বলেন, কোন কল্যাণ হবে? কোনো উপকার আসবে না। যেমন সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, প্রত্যেকটা মৃত ব্যক্তি, প্রত্যেকটা মুর্দা লাশ, তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কটা জিনিস যায়? তিনটা জিনিস যায়। এক, তার আত্মীয় স্বজন, কাছের মানুষ, নিকটতম প্রতিবেশী। প্রত্যেকটা প্রতিবেশী, কাছের মানুষ লাশের পিছনে পিছনে কোন পর্যন্ত যান? বলেন সবাই, কবর পর্যন্ত যান। কিন্তু লাশের সাথে কেউ গেছে, যাবে কি? কোনোদিন সম্ভব না। দুই, তার সম্পদ, দা, বটি, কোদাল, বদনা, বালতি, পানি, আরো যা রেখে গেল, এগুলো কবর পর্যন্ত স্থিমিত। তিন, এই মুর্দায় লাশ, মৃত ব্যক্তি, তার ব্যক্তিগত নিজস্ব কর্ম এবং আমল। তিনটা জিনিস আপনার আমার সাথে কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী বলছেন দুইটা ব্যাক করে চলে আসবে, একটা শুধু তার সঙ্গে থেকে যাবে। বলেন তার নাম কি? একসাথে বলেন। হাদিস বুঝছেন তো? বুখারী, মুসলিম। আল্লাহর নবী বলেন আত্মীয় স্বজন চলে আসবে, সম্পদ সম্পত্তি থেকে যাবে, আপনার আমার সাথে কবরে একটা জিনিস থেকে গেল, তার নাম কি? আমল। তাহলে আমলের দরকার নাই, আছে না? নাই, আছে তো? তাহলে আপনি আমি যে তিনটা জিনিস নিয়ে ব্যস্ত, তো একটা জিনিসও তো আপনার সাথে গেল না। আরে যে গাড়ি নিয়ে আপনি ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, একটা জিনিস আপনার সাথে যাচ্ছে না, গেল কি? আপনার ব্যক্তিগত আমল। দুনিয়া থেকে 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াতে যেটুকু সময় পাইছেন, আপনি কি আমল করছেন এটাই শুধু যাবে। ঠিক কিনা বলেন? এছাড়া কিচ্ছু যাবে না। 2 নম্বর হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবেরা শুনো, এই যে তোমরা যে বলো ওটা আমার, অমক আমার, তমক আমার, আসলে আমার আমার বলে কিছু আছে? বলেন সবাই। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী আসলে আমরা বলি তো আমার আমার বলে কিছু নাই। আল্লাহর নবী বলছেন আমার আমার বলে মাত্র 3টা জিনিস। আমার বলে কয়টা জিনিস? 3টা জিনিস। এক, আমি যা খাইলাম আমার দেহের জন্য এটা আমার।
কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মাধ্যমে শেষ না হচ্ছে। যখন পেশাব পায়খানার মাধ্যমে শেষ হয়ে যায় তখন আর আমার থাকে না, ঠিক না? 2, আমার লজ্জা স্থান, ইজ্জত, সম্মান, কাপড় চোপড় পরলাম ঢাকার জন্য, যেই পোশাক আমার ইজ্জত, লজ্জা স্থান ঢাকার জন্য ব্যবহার করলাম, পরিধান করলাম, এই পোশাকটা আমার কোন পর্যন্ত? আমার যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যাচ্ছে, পুরাতন না হচ্ছে, জীর্ণ শীর্ণ না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার। কিন্তু এটাও একদিন আমার থাকে না, আমার নয়। যখন ছিঁড়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আর আমার থাকে না। 3, আমি দুনিয়া থেকে যে দান সাদাকা করে গেলাম আর যেই আমলটা নিয়ে গেলাম, এটা আমার। সুবহানাল্লাহ বলেন। এটাও সহিহ মুসলিম। তাহলে কি বুঝলেন? আমার আমার বলে মাত্র একটা জিনিস শুধু থেকে গেল, বলেন সেটা কি? আমল। আপনি যা দান সাদকা করে গেছেন এটাই যাবে। বেঁচে থাকতে যত দান সাদকা করতে পারেন এটা আপনার সাথে যাবে, আর যে কর্ম আমলটা নিয়ে গেলেন এটাই আপনার। আমি বুঝতে পারছি কি? এরপর আসেন আরো সহজ করে বুঝাচ্ছি। আমাদের নবীর 7 জন ছেলে মেয়ে। কয়জন? আমাদের নবীর কয়জন ছেলে মেয়ে? 7 জন ছেলে মেয়ে। 3 জন ছেলে বাল্য অবস্থায় চলে গেছে, বাল্য অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে নিছেন। আর 4টা মেয়ে আমাদের নবীর বেঁচে ছিলেন। বড় মেয়ে রুকাইয়া, দ্বিতীয় মেয়ে জয়নাব, তৃতীয় মেয়ে উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মেয়ের ভিতরে বলেন সবাই আমাদের নবী সবচেয়ে কাকে বেশি মহব্বত করতেন? কাকে ভালোবাসতেন বেশি? কাকে আদর করতেন? এটা প্রত্যেকটা বাবার বৈশিষ্ট্য। পরিবারে যেই বাচ্চা সবচেয়ে ছোট সবাই তাকে কি করে? জোরে বলেন, আদর করেন। আমাদের নবীও তাই করতেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা, যে আব্বু, আমি মোহাম্মদ যতদিন বেঁচে আছি, আমি নবী যতদিন বেঁচে আছি, তোমার যা যা প্রয়োজন, তোমার যত অর্থ সম্পদ, টাকা পয়সা অথবা দাস গোলাম, তোমার যা যা প্রয়োজন, আমি মোহাম্মদ যতদিন বেঁচে আছি, তোমার যা যা প্রয়োজন ইচ্ছা তুমি আমার কাছে চেয়ে নিতে পারো। মারা যাওয়ার পরে সম্ভব নয়, আমি বেঁচে থাকতে চেয়ে নাও। কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে এবং কবরে কারোর জন্য সুপারিশ করতে পারবো না। কবরে শোনো ফাতেমা, তোমার কর্ম দিয়ে, তোমার আমল দিয়ে তোমাকে কবরে রক্ষা পেতে হবে। কবর কাউকে চেনে না। কে নবীর মেয়ে, কে নবীর স্ত্রী, কে নবীর সন্তান, কবর চেনে না। তো আমি মোহাম্মদ যতদিন আছি তোমার যা লাগবে নাও, কিন্তু কারো আমল ছাড়া, কর্ম ছাড়া, আমল ছাড়া আমি মোহাম্মদ তারও কারোর জন্য রক্ষাকারী হতে পারবো না। শোনো ফাতেমা, তুমি যে মোহাম্মদের বেটি, তুমি যে মোহাম্মদের কন্যা, মেয়ে, এই কথা বললে যে কবর ছেড়ে দিবে এমন হিসাব করবা না। তোমার আমল দিয়ে কবরে রক্ষা পেতে হবে। কবর রাত দিন বলে, আমি অন্ধকার ঘর, শাস্তিদাতার ঘর, সাববিচ্ছুর ঘর, এই কবরে তোমরা হিসাব করে আইসো। কারণ এখানে যার আমল ভালো, আমি কবর তার সাথে আমার আচরণ হবে ভালো, যার আমল খারাপ তার সাথে আমার ব্যবহার হবে খারাপ। বুঝতে পারছেন কি? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সতর্ক করে যাচ্ছেন, এই চিন্তা মাথায় রাখা যাবে না যে মোহাম্মদের বেটি বলে এমনিতে সবকিছু পার হয়ে যাবে। জি না, আমল ছাড়া কাউকে কেউ চিনবে না সেদিন। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে জান্নাতি তো, কিন্তু সমস্ত জান্নাতি নারীদের লিডার। সুবহানাল্লাহ বলেন। সমস্ত যুবক যত জান্নাতে যাবে, যুবক, ইয়াং জেনারেশন, এই যুবকদের জান্নাতের যারা লিডার, ক্যাপ্টেন, হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন ইসলামের ৪র্থ খলিফা হযরত আলীর স্ত্রী, যিনি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ নবী উপাধি দিয়েছেন, তুমি শুধু আলী নও, তুমি আজকে থেকে আসাদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ।
খাইবার একাই গিয়ে কামস নামক দুর্গ জয় করে আনছে। বুঝতে পারছেন? সেই হযরত আলীর স্ত্রীকে বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তাকেও আল্লাহ নবী আমলের ব্যাপারে সতর্ক করছেন কিনা জোরে বলেন, বলেন। তাহলে আপনার আমার উপায় আছে আরো সহজ করে বোঝায়। সবাই মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? সাদ বিন মুআজ। ধরুন সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। কত বছর? সবাই একসাথে বলেন হিসাব। 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তার মানে 30 বছর বয়সের আগে সে কি ছিল? কি ছিল বলেন? অমুসলিম ছিলেন। 36 বছর বয়সে আল্লাহ আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন। কঠিন কিনা? তাহলে ইসলাম গ্রহণ করার পরে মাত্র কয় বছর আমল করছে? হিসাব বুঝছেন কি? তাহলে কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? 30। আবার 36 বছর বয়সে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। মাত্র কয় বছর বেঁচে ছিলেন ইসলাম গ্রহণের? 6 বছর। আল্লাহর নবী বলছে আব্দুল্লাহ ইবনে ওমর, যে আল্লাহর নবী শুনো, তোমাকেই বলছি, এই সাদ যেদিন মৃত্যুবরণ করে, সাদ যেদিন মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর সমস্ত আরশ সেদিন কেঁপে উঠেছিল, নড়ে উঠেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয় বছর আমল? হিসাব করেন। নবী বলতেছেন এই সাদ যেদিন মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর সমস্ত আরশটা কেঁপে উঠেছিল। 2, আল্লাহর সমস্ত আকাশে যত রহমতের দরজা, তার মৃত্যুতে আল্লাহ সেদিন সব খুলে দিয়েছিলেন। 3, আল্লাহ তার মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, একজন না দুইজন না, 70,000 ফেরেশতা তোমরা একত্রিত হয়ে এই সাদের জানাজায় গিয়ে অংশগ্রহণ করবা। 4, স্বয়ং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজায় স্বয়ং আমাদের নবী উপস্থিত। কি মনে করেন এই সাহাবীকে আপনি কোন সেন্সে নেবেন? জান্নাতি কিনা? জোরে বলেন, একসাথে বলেন, জান্নাতি কিনা? এরপরও বলেন আল্লাহর নবী বলছেন সাদ তার জানাজা শেষ করার পরে যখন তাকে কবরে রাখলাম, কবর যখন দেওয়া শেষ, মাটি দেওয়া, দাফন কার্য শেষ, আমি মুহাম্মদ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম, এরপরও সাদের কবরের মাটি 2 পাশ থেকে চাপ দিতে শুরু করছে। আল্লাহু আকবার। বুঝাতে পারি নাই? যার মৃত্যুতে এতগুলো ঘটনা, এতগুলো নজির, এরপরও আল্লাহর নবী বলছেন আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সাদের কবরের মাটি 2 পাশ থেকে চেপে আসছে, চাপ দিতে শুরু করছে। আল্লাহর নবী তখন বলছেন, ও আমার সঙ্গী সাথীরা সবাই শোনো, তোমরা তোমাদের ভাই সাদের জন্য প্রাণ খুলে অন্তর থেকে দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতু, আল্লাহ আপনি সাদকে ক্ষমা করুন এবং কবরের ভিতরে ঈমানের উপর তাকে অটল রাখুন, মজবুত রাখুন। এই দোয়া সাহাবীরা বারবার বলার কারণে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। কেন হাদিসটা বললাম? প্রত্যেকটা পৃথিবীর সমস্ত সালাফ মুহাদ্দিসগণ বলছেন এই হাদিসই একমাত্র দলিল প্রত্যেক মানুষকে কবর তাকে চাপ দিবে। বুঝতে পারি না? এই হাদিসটাই একমাত্র দলিল। আপনার আমার সবার কবর চাপ দিবে আপনার আমলের কারণে, দান সাদগার কারণে, ছেলে মেয়ে নেককার হওয়ার কারণে, স্ত্রী নেককার হওয়ার কারণে আল্লাহ আপনার কবরকে প্রশস্ত করে দিবেন। যদি আমল ছাড়া যান, যদি আমল ছাড়া যান কি হবে? এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, আমলের জগতে, ইবাদতের জগতে আশ্চর্য ধরনের ইবাদত, ব্যতিক্রম, আলাদা
পাওয়ারফুল ইবাদত, যা ইবাদতের জগতে পৃথিবী তার দ্বিতীয় কোনো ইবাদত নাই, তার নাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। বুঝতে পারছেন কি? কয় ওয়াক্ত সালাত? একসাথে জোরা বলেন, 5 ওয়াক্ত সালাত। এটা আশ্চর্য ইবাদত। কেন? হজ জীবনে একবার করা ফরজ, টাকা বেশি আছে প্রতি বছর করেন নফল, কিন্তু হজ জীবনে কয়বার? 2, প্রতি বছর রমজান মাসের সিয়াম করতে হয় বছরে একবার। কয়বার? বছরে কয়বার রোজা রাখেন? একবার। 3, যদি আপনার আমার কোনোদিন সামর্থ্য হয় জাকাত দেওয়ার, তাহলে দিতে হবে। কোনো দিন যদি সামর্থ্য না হয়, জাকাত দিতে হবে না। বুঝলেন নাই? এই একটা বিষয়, 3টা বিষয় বললাম। আর 4 নাম্বার, আপনি আশ্চর্যের যে বিষয়, সালাত এমন একটা আশ্চর্য ব্যতিক্রম পাওয়ারফুল ইবাদত, এত আশ্চর্য মর্যাদাবান ইবাদত, পৃথিবীর প্রত্যেকটা ফরজ ইবাদত ওহী নিয়ে আসছেন জিবরাইল, নবীর কাছে নিয়ে আসছেন, এসে জমিনে ফরজ করছেন। বুঝতে পারছেন? পৃথিবীর যত ফরজ ইবাদত আছে, এগুলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী নিয়ে এসে জমিনে ফরজ করছেন। কিন্তু নামাজ, সালাত, এটা জমিনে ফরজ হয় নাই, এটা জিবরাইলকে লাগে নাই, সরাসরি আমাদের নবীকে আল্লাহ ডেকে নিয়ে আকাশে নিয়ে গিয়ে মেরাজের মাধ্যমে আল্লাহর সরাসরি একদম কাছে নিয়ে গেছেন। ব্যবধান মাত্র যুদ্ধের এক ধনুক। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের একটা ধনুক, তীর, এই পাশে আল্লাহ, এই পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে আকাশে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা দাম আছে না নাই? জিবরাইলকে লাগে নাই, ওহী করা লাগে নাই, জমিনে ফরজ হয় না নামাজ, আসমানে ফরজ। তাও আল্লাহর সাথে নবীর কথা বলে, আমি আপনাকে নিয়ে আসছি মেরাজে, তো হাদিয়া হিসেবে, গিফট সামগ্রী হিসেবে কিছু নিয়ে যান। তার প্রথমটা হচ্ছে আপনি সালাত 50 ওয়াক্ত নিয়ে যান। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিলাম, নিয়ে যান। নিচে এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, যে আল্লাহ আপনাকে নিয়ে আসছেন, হাদিয়া দিল। কি গিফট, কি হাদিয়া দিল বলেন? যে 50 ওয়াক্ত নামাজ দিছে। আরে যা, তাড়াতাড়ি যান, নিয়ে আসেন, কমাই নিয়ে আসেন। আপনার উম্মত পারবে না। কেন? আপনার উম্মতের হায়াত হবে কম, তারা থাকবে ব্যস্ত, তারা থাকবে দুর্বল, তারা থাকবে অসুস্থ। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ নবী তিরমিজির হাদিসে বলছেন, আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 70, এর তার অতিক্রম কেউ করতেও পারে, নাও করতে পারে, এর আগে মারা যাচ্ছে। দেখছেন না মাইকিন, 40, 45, 50, 55, 60 এই বছরের বয়সের মানুষগুলো বেশি মারা যাচ্ছে। ঠিক না? এই বয়সের মানুষ মারা যাচ্ছে। অনেক মুরব্বি 110 বছর হয়ে আছে, মারা যাচ্ছে না। বুঝতে পারছেন কি? তাহলে 50 ওয়াক্ত সালাত থেকে আল্লাহ বলছেন, শুনেন মুহাম্মদ, আমি আল্লাহ প্রথমে যে ওয়াদা করছি ওটাই ঠিক থাকবে, কারণ আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, 5 ওয়াক্ত দিলাম, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে দিয়ে দিলাম, কিন্তু আপনার উম্মত যদি 50 ওয়াক্ত সালাত পড়লে যেই নাকি পাইতো, আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি? তাহলে এই ইবাদত শ্রেষ্ঠ কিনা জোরে বলেন? দাম আছে না নাই? বাস, এত গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে সারা বাংলাদেশে মাত্র 98% মানুষ, মানে 2% মানুষ নামাজের, 98% মানুষ বেনামাজি। অথচ বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ও যে ছোটবেলায় খাতনা মুসলমানই করছে, যে মুসলমান, এই দাবি নিয়ে বসে আছে। বুঝেন না যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আছে না নাই? জোরে বলে এরকম বলে কিনা? এই জন্য 4টা হাদিস সালাতের অনুবাদ করব, তারপরে কোরআনের আয়াত। আগে হাদিস শুনে, সিলসিলা সহিহার 1358, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস 3টা বাক্য শিক্ষণীয়।
আউয়ালু মা ইউহাসাবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে সর্বপ্রথম রাজা, বাদশা, নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, ফকির, মিসকিন, গরিব, নারী, পুরুষ, বলেন বিচারের মাঠে আলাদা না সব এক সমান? বলেন বিচারের মাঠ কি কোন আলাদা আছে? আরে দুনিয়াতে আপনি জমিদার, দুনিয়াতে আপনি ফকির, কিন্তু আল্লাহর সামনে সবাই আসামি, ঠিক না? তো বিচারের মাঠে প্রত্যেকটা মানুষ, নারী, পুরুষ, বিচারের মাঠে সর্বপ্রথম আউয়ালু, আগে আল্লাহ আপনার আমার যেই হিসাব দিয়ে আল্লাহ হিসাবের খাতা স্টার্ট করবেন, শুরু করবেন, আরম্ভ করবেন, সেই এক নাম্বার হিসাবের নাম হচ্ছে সালাত। একটা বার হিসাবের নাম কি? সালাত, নামাজ। বুঝতে পারছি কি? দুই, ফাইন্ড সলুহাত সলুহা লাহু সাইরু আমালি। নবী দ্বিতীয় বাক্যে বলছেন যে ব্যক্তি বিচারের মাঠে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ। কত রাকাত? এদিক খেয়াল করেন, 17 রাকাত কি ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। নবী বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাত দিন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবে। নবী বলেন বিচারে মাঠে যার 5 ওয়াক্ত নামাজ সঠিক, তার পৃথিবীর আসমান জমিন ভর্তি অন্যান্য যত আমল আছে সবই সঠিক। জোরে বলেন না। তো আবু হুরায়রা বলছে আল্লাহ নবী, তার যে অন্যান্য আমল আছে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, তাহলে সেগুলার কি হবে? নবী বলছেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক থাকার কারণে আল্লাহ তার সমস্ত অন্যান্য ভুলভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। 3, ফাইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। যে ব্যক্তি বিচারের মাঠে 5 ওয়াক্ত নামাজ ব্যাঠিক, বুঝেন, তার আসমান জমিন অন্যান্য যত আমল আছে সবই বাতিল। নাউজুবিল্লাহ বলেন, সব ডাস্টবিন। তাহলে একটা হাদিস 3টা বাক্য শিখলেন, সবাই আমার সাথে একসঙ্গে বলেন, বলেন বিচারের মাঠে সর্বপ্রথম নারী পুরুষ যে হিসাব দিয়ে আপনার আমার হিসাবের খাতা শুরু খুলবে, আরম্ভ করে, তার নাম কি? জুড়ে বলেন, একসাথে বলেন কি? আপনারা কথা বলতে পারেন না, বলে নাম কি? নামাজ। 2, বিচার মাঠে যার 5 ওয়াক্ত নামাজ সঠিক, তার সমস্ত আমলই ঠিক। 3, বিচার মাঠে যার 5 ওয়াক্ত নামাজ ব্যাঠিক, তার পৃথিবীর অন্যান্য সমস্ত আমলই কি? ব্যাঠিক, ডাস্টবিন হবে। এখন আসেন উদাহরণ। মনে করেন আমার উস্তাদ, উনি আমার ইন্টারভিউ নিচ্ছে, গেলাম, সালাম বিনিময় হলো, বসলাম। তিনি কি প্রশ্ন কি আগে 10 নাম্বার ধরবে না 1 নাম্বার ধরবে? বলেন, প্রথম প্রশ্ন আগে ধরবে না 10 নম্বর আগে ধরবে? তাহলে আমার উস্তাদ প্রথম প্রশ্ন ধরলো যে এই প্রথম প্রশ্নের উত্তরটা বলুন। তখন আমি প্রথম উত্তরে বলছি আই এম সরি, আমার এটা জানা নেই, আমি পারি না। তাহলে বলেন আমার সাথে, তাহলে আমি প্রথম প্রশ্নে পারলাম না, ব্যর্থ, ফেল। তাহলে আমার উস্তাদ কি 10 নম্বর প্রশ্ন আমাকে ধরার দরকার আছে? আমি বোঝাতে পারিনি। তাহলে 10 নম্বর প্রশ্ন আমাকে ধরার দরকার আছে, কারণ আমি প্রথমে কি? ফেল। ঠিক তাই সালাত। বিচারে মাঠে 5 ওয়াক্ত সালাত নাই। 100 বার হজ করছেন, 100 মসজিদ, মাদ্রাসা, উসর, ফিতরা, যাকাত, কুরবানি, সিয়াম, হজ, যাকাত, মানে অন্যান্য নফল ইবাদত, নফল সিয়াম যা আছে পৃথিবীর সমস্ত আমলে বাতিল যদি নামাজ ঠিকঠাক থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপর আসেন, আপনার ছেলে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে, মেট্রিক পরীক্ষা, 11টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 11টা সাবজেক্ট বিষয় পরীক্ষা দিতে হয়। সে 10টা পরীক্ষা দিছে, ইচ্ছা করে একটা পরীক্ষা দেয়নি। খুব বুঝেন, খেয়াল করেন। 11টা সাবজেক্ট পরীক্ষা দিলে তার কি আসবে? রেজাল্ট আসবে, ফলাফল আসবে। কিন্তু 10টা পরীক্ষা দিছে, ইচ্ছা করে একটা পরীক্ষা সে দেয় নাই। বলেন তো সে গোল্ডেন পাবে, A+ পাবে না ফেল?
একসাথে বলেন, হিসাব সহজ না কঠিন? বুঝছেন তো সবাই? তাহলে ইচ্ছা করে যদি কেউ একটা বিষয় পরীক্ষা না দেয়, তাহলে ওই পরীক্ষা না দেওয়ার কারণে তার পরীক্ষার রেজাল্ট আসবে 0, গুল্লা আসবে। ঠিক সালাতটাও তাই, সব আমলে ঠিক আছে, সালাতটা নাই, তাহলে বাতিল। আসেন 2 নম্বর হাদিস, মুস্তাদ আহমদ গ্রন্থে 6576 নম্বর হাদিস। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, তার জন্য সালাতটা বিচারের মাঠে 3টা রূপ ধারণ করবে। 1 সালাতুন নূর, 2 সালাতুল বুরহান, 3 সালাতুন নাজা। 1 সালাতটা হবে নূর আলো, 2 বুরহান দলিল, 3 নাজা সেদিন একমাত্র মুক্তির উপায়। বুঝতে পারছেন? সালাতটা নূর আলো হবে। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত, নিচে আগুন, জাহান্নামের উপর দিয়ে পুল সিরাতের রাস্তা, এটা পার হয়ে জান্নাতে যেতে হবে, নিচে আগুন, চুলের চাইতো চিকন, তরবারি অপেক্ষা ধারালো, নিচে আগুন, এটা পার হয়ে জান্নাতে যেতে হবে। এই রাস্তায় কোনো এসিডিসি নাই, এলইডি নাই, সোলার প্যানেল নাই, কোনো বাতি নাই, অন্ধকার। তো নবী বলছেন ওদের সালাত, ওদের সালাত, সালাতটা হচ্ছে নূর, সালাতটা হচ্ছে আলো, সালাতটা হচ্ছে আলো। যার সালাত ঠিক, পুল সিরাতের রাস্তায় তার চোখের সামনে সরাসরি আলো থাকবে। বুঝতে পারছেন? এর জন্য সালাতকে নূর বলছেন। 2 বুরহান মানে দলিল। ওই যে জমিনটা আমার, ওই যে জমিন, ওই জমিনটা আমার, প্রমাণ। এই যে 62, এই যে 82, এই যে সিএস, এই যে নকশা, খতিয়ান, পর্চা, এই জন্য জমিটা আমার। কথা বলেন? যদি কাগজপাতি ঠিক না থাকে, জমিন আপনার, চাইেন আপনি দখল করতে যান, মায়ের হবে, বেটা সাউন্ড হবে না। এই জন্য নবী বলছেন সালাতটা হচ্ছে জান্নাতে যার দলিল, বুরহান দলিল, 3 নাজা সেদিন মুক্তির একমাত্র উপায়। এরপরে নবী বলছেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করে নাই দুনিয়াতে, নামাজ পড়ে নাই দুনিয়াতে, ওই ব্যক্তির জন্য নামাজটা আলো হবে না, দলিল হবে না, মুক্তির একমাত্র উপায় হবে না। নবী বলছেন মা হাসর, বরং হাসর হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালদ। চিনেন কি এদের? এদের কেউ চিনেন? নাম শুনছেন কোনদিন? এই 4 জন বিখ্যাত, এরা কি আল্লাহর ওলি না কাফের? এরা কি খালি কাফের না, কাফের সভাপতি, আচ্ছা লিডার। আল্লাহর নবী বলছেন মা হাসর, এই বিখ্যাত বড় বড় 4 জন কাফের লিডার, এদের সাথে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি, হোক নারী হোক পুরুষ, এই 4 জন কাফের সাথে হাসর। আর এদের সাথে হাসর আমার নিশ্চিত জান্নাত, ঠিক না? কি বলেন? এদের সাথে হাসর হওয়া মানে কি? নিশ্চিত জান্নাত না জাহান্নাম? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা এই 4 জন কাফের সাথে কে কে থাকতে চাই? হাত তুলে দেখান। কেউ থাকবেন না? কেউ থাকবেন না? অথচ এখন আপনাকে জিজ্ঞেস করি ফজর পড়ছেন কিনা নাই? কথা বলো ঠিক কিনা? এখন জিজ্ঞেস করি আপনি ফজর পড়ছেন কিনা, বা এশার পরে আসছেন কিনা নাই? আপনি আসছেন বক্তা দেখতে, মঞ্চ দেখতে, লাইট দেখতে, ঠিক কিনা বলেন? অতএব খেয়াল করবেন। 3 নম্বর হাদিস, আগে সবাই আমার সাথে এক বাক্যে বলেন, আজকে মুখস্থ করেন। পৃথিবীর যত বেনামাজি আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা কেউ মুসলমান নয়। বলেন বেনামাজিরা কিনা? বলেন বলেন, বেনামাজিরা মুসলমান না। দলিল নাসাই প্রথম খণ্ড 858 নম্বর হাদিস, 857-58। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী মেহজান, কি নাম বললাম? মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে নামাজ পড়ে বের হলেন। কোথা থেকে? বাড়ি থেকে নামাজ পড়ে বের হলেন আল্লাহ নবীর উদ্দেশ্যে। আল্লাহ নবীর কাছে যখন আসছেন, তিনি মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে নিয়ে বৈঠক করছেন। বুঝতে পারছেন কি? ওই বৈঠকে এসে মেহজান রাদিয়াল্লাহু তাআলা বসলেন।
কিছুক্ষণ বসার পরে আজান হলো, আল্লাহ নবী মসজিদে গেলেন, সাহাবারা মসজিদে গেলেন, কিন্তু মেহজান রাদিয়াল্লাহু আনহু গেলেন না। বুঝাতে পারিনি কেন গেলেন না? তিনি বাড়ি থেকে নামাজ পড়ে আসছে। তো আল্লাহ নবী নামাজ শেষ করে এসে দেখে বসেই আছে মেহজান, ঠিক যেই জায়গায় বসা থাকা অবস্থায় দেখে গেছি ওই জায়গায় বসে আছে। তো আল্লাহর নবী তাকে দেখে 1450 বছর আগে দুইটা বাক্য বলছে শুধু তাকে লক্ষ্য করে। বলেন তো, মেহজানকে বলা মানে আপনার আমার কি শিক্ষা আছে না নেই? আছে না নেই বলেন? আল্লাহ নবী তাকে লক্ষ্য করে বলছে, মেহজান, যে আল্লাহর নবী, আপনি কিছু আমাকে বলতে চাচ্ছেন? হ্যাঁ মেহজান, শুনো, মা মানাকাং তুসাল্লি মানান নাস। মেহজান, তোমাকে কে বাধা দিল? তোমাকে কে বারণ করলো? কে নিষেধ করছে? তোমাকে কেউ বাধা দিছে? তোমাকে কেউ বারণ করছে, নিষেধ করছে? আমাদের সঙ্গে মসজিদে গেলা না যে? বুঝতে পারছি কি? এটা প্রথম বাক্য। তো দ্বিতীয় বাক্যে আল্লাহ নবী বলছেন, মেহজান, যে আল্লাহ নবী, আলাস্তাবি রাজুলিন মুসলিম, তুমি কি নিজেকে একজন মুসলিম মনে করো না? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? দেখেন প্রশ্নবোধক চিহ্ন। এই কথা বলার পরে মেহজান বলছে, আল্লাহ নবী শুনুন শুনুন, আমি ভাবছি আপনারা নামাজ পড়ে বৈঠক করছেন, এই জন্য আমি বাসা থেকে নামাজ পড়ে আসছি। সুবহানাল্লাহ বলো। কি বুঝলেন? হাদিসটা এখনো বুঝেন নাই। নবী মেহজানকে দ্বিতীয় বাক্য বলে কি বোঝাতে চাচ্ছেন? আরে মেহজান, যদি তুমি মুসলিম হতে এটা বোঝাতে চাচ্ছেন। আরে মুসলিম কখনো আজান শুনে বসে থাকতে পারে না, সে মসজিদে যাবে, তাহলে তুমি কি নিজেকে মুসলিম মনে করো না? বুঝতেন কি সবাই? তার মানে হাদিসটা একমাত্র দলিল, যারা আজান শোনার পরও, ওয়াক্ত হওয়ার পরও, টাইম হওয়ার পরও যারা মসজিদে যায় না, যেই নারী নামাজ পড়ে না, এরা নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস দলিল। আসেন 4 নম্বর হাদিস, 6 মুসলিম ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে দাঁড়িয়ে আছি। আরবের খেটে খাওয়া একটা সহজ সরল গরিব মানুষ, বেদুইন লোক। কি লোক? বেদুইন লোক আল্লাহর নবীর দরবারে আসলেন, কাছে আসলেন, এসেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কিছু আমল শিখিয়ে দেন যার ফলে আমি জান্নাতে যেন যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। তো আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন যাতে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? বেদুইন লোকের জান্নাতে যাওয়ার কি আছে? আশা আছে। তো আল্লাহর নবী তাকে সিরিয়ালে 5টা আমল শিখিয়ে দিলেন। 1, আমানতু বিল্লাহ, তুমি ঈমান আনবা শুধু আল্লাহর উপর। 2, লা তুশরিক বিল্লাহ, কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না। 3, কোনোদিন ফরজ সালাত ছাড়বা না। 4, রমজান মাসের সিয়াম রাখিও। 5, যদি তোমার কোনোদিন সামর্থ্য হয় যাকাত দিও। কয়টা হলো? আবার বুঝেন, মুখস্থ আছে তো 5টা। আল্লাহ নবী তাকে আমল শিখিয়ে দিলেন। 1, একসাথে বলেন, ঈমান আনবেন শুধু কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর। 2, আল্লাহর সাথে কোনোদিন কি করবা না? শিরক করা। অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টা রাষ্ট্র শিরকের ফ্যাক্টরি। কথা বলেন। 3, কোনোদিন ফরজ নামাজ ছাড়বা না। ফরজ নামাজ মোট কত রাকাত? 17। মুখস্থ করেন কত? আর 12 রাকাত সুন্নতে কি? মুআক্কাদা। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সকাল সন্ধ্যায় রাত দিন পড়লে জান্নাতে আপনার জন্য দামি একটা ঘর হবে। বুঝতে পারছেন? 4, রমজান মাসের সিয়াম রাখিও। 5, সামর্থ্য হলে যাকাত দিও। বাস, নবীর বলা শেষ। এখন বেদুইন লোকটা আল্লাহর নবীর মুখের উপরে সামনাসামনি হয়ে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই 5টার চাইতে কমও করব না, এই 5টার চাইতে বেশিও করব না। এই কথা বলে বেদুইন লোকটা চলে যাচ্ছে।
আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বলছেন, সঙ্গী সাথীরা শুনো, তোমরা কি এখন এই মুহূর্তে দুনিয়াতে বাস্তবে জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষু কি শীতল করতে চাও? তোমাদের আত্মা অন্তরকে প্রশান্তি দিতে চাও? যে চাই, তাহলে আসো আসো তাড়াতাড়ি। ও যে দেখো বেদুন লোকটা চলে যাচ্ছে, তোমরা তাকে সবাই লক্ষ্য করো, তাকে দেখো, তার প্রতি তাকিয়ে থাকো। এই বেদুন লোকটা হচ্ছে জান্নাতি। হাদিস সহিহ মুসলিম ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস। অথচ লোকটা এখনো তার বাড়িতে পৌঁছে নেই, এখনো সে আমল করা শুরু করে নাই। এরপরে নবী সুসংবাদ দিলেন, তার মানে সে আল্লাহর কসম করে বলছে, এই 5টা জিনিস আমি কোনোদিন বেশিও করব না, কমও করব না। 5টা কথার মধ্যে নামাজ আছে না নেই? একসাথে বলেন, আছে না নেই? বুঝতে পারছেন কি সবাই? এরপর আসেন, নবী বলছেন, আমার রব আমার সাথে 2টা ওয়াদা করছেন। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? কার ওয়াদা? আল্লাহর সাথে আমাদের নবীর ওয়াদা। তো নবী বলছেন, আমার রব আমার সাথে 2টা ওয়াদা করছেন। এক, আল্লাহ বলছেন, শুনুন মুহাম্মদ, যদি আপনার কোন উম্মত আমার সাথে শিরক না করে মারা যায়, কি পাপ? শিরক। শিরক না করে মারা যায়, শিরকের গুনাহ যদি না করে মারা যায়, সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই গুনাহগার হোক, আসমান জমিন ভর্তি পাপ নিয়ে সে যে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করব। এই মর্মে নবী আপনার সাথে আমার ওয়াদা। বুঝতে পারছেন কি? 2, আপনার সাথে আমার ওয়াদা, অঙ্গীকারবদ্ধ, আমি অঙ্গীকার করছি, আপনার কোন উম্মত নারী হোক আর পুরুষ হোক, দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের যদি কেউ হেফাজত করতে পারে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত সে যে হেফাজত করতে পারে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করছি, তাকে জান্নাতে প্রবেশ করাবই করাবো। সুবহানাল্লাহ বলেন। সূরা মুদাসসির আয়াত নাম্বার 42-43 মহান আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, হে সাকার নামক দুজকিরা, হে সাকার নামক জাহান্নামীরা, তোমরা কেন সাকার নামক জাহান্নামে দরজাতে আসছো? এই দরজায় কেন? এই জাহান্নামে কেন? আরে লাজা আছে, হুতামা আছে, জাহিম আছে, সাইর আছে, জাহান্নাম আছে, তো সাকারে কেন? জাহান্নামে একটা দরজা, কয়টা? 7টা। বলুন, জাহান্নাম কয়টা? একটা দরজা 7টা। জান্নাত কয়টা? একটা দরজা 8টা। এগুলো দরজার নাম। তখন সবাই এক বাক্যে বলছে, এক সুরে, ক্বালু, একসাথে বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আমাদের প্রতিপালক, আমরা যে দুনিয়াতে নামাজি মুসল্লি ছিলাম না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন, আল্লাহর দোষ না বান্দার দোষ? কার দোষ বলেন? তো আল্লাহ বলছেন কি জন্য জাহান্নামে আসছো সাকারে? তো তারাই জবাব দিচ্ছে যে আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি, নামাজি ছিলাম না। তাহলে কোরআনের এই আয়াতরা প্রমাণ করছে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি হোক নারী হোক পুরুষ, এদের জাহান্নামে দরজার নাম কি? জোরে বলেন, সাকার। এখন আসেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। আল্লাহ বলছেন, তাদের পর আসল অপদার্থ ওই সব লোক যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? জোরে বলেন। ইচ্ছা করে নামাজ পড়ে না এমন লোক বেশি না কম? অনেক বেশি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ অচিরেই তাদেরকে গাইয়া নামক স্থানে প্রত্যক্ষ করাবো, তাদেরকে আমি দেখাবো। গাইয়া কি শব্দ বললাম? শব্দটা কি? গাইয়া। এই অচিরেই যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, নামাজ পড়ে না ইচ্ছা করে, এদেরকে আমি গাইয়া নামক স্থানে ছেড়ে দিব। হাফেজ ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তিনি এই গাইয়া শব্দের তাফসির করছেন। তাফসির ইবনুল কাসির, তিনি গাইয়া শব্দের তাফসির করছেন। দেখেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের তাফসির ইবনুল কাসির দেখেন,
এই গাইয়া শব্দ এইভাবে বলা আছে। তিনি বলছেন গাইয়া এটা হচ্ছে জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত, খাল। আরবিতে বলা হয় গাইয়া। এই গাইয়ার বাংলা অর্থ হচ্ছে খাল। জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত, খাল। এই খালে কোনো পানি নাই। বলেন আমাদের দেশে যতগুলো খাল, এগুলো খালে কি থাকে? বলেন সবাই, পানি থাকে না? কিন্তু হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইবনু কাসিরে লিখছেন এই গাইয়া, এই খালে কোনো পানি নাই, এই খালে আছে রক্ত এবং পুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই খালে কি আছে? রক্ত এবং পুষ। এই রক্ত এবং পুষ মিশ্রিত খালে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি নারী আর পুরুষ যাই হোক, এই খালে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন আসেন, জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত, খাল। বলেন তো গর্তর কি তলা আছে না? কি বলেন? যে কোনো গর্তের তলা আছে না নাই? তো জাহান্নামের তলদেশ বলা হয়েছে, তলদেশ। জাহান্নামের তলায় এই গাইয়া নামক রক্ত এবং পুষ মিশ্রিত খালে ছেড়ে দেওয়া হবে। তাহলে জাহান্নামের তলায়। এখন আসেন সহিহ মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রাসূলের সাথে উপস্থিত। জাহান্নাম কত গভীর, কত বড়, এই হাদিসটা দলিল। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। জীবনে আমরা কোনোদিন এত বড় শব্দ শুনি নাই। আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী, আবু হুরায়রা তুমি কি বলতে পারো, তোমার কি জানা আছে এই যে বিকট জোরে একটা শব্দ হলো, আওয়াজ হলো, কিসের? আবু হুরায়রা তোমার জানা আছে? আবু হুরায়রা বলছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এটা কিসের শব্দ, আমি জানি না। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা শোনো, জাহান্নামের মুখ থেকে, জাহান্নামের কিনারা থেকে, মুখ থেকে 70 বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেই পাথর আজকে গিয়ে জাহান্নামের তলায় ঠেকলো। বুঝাতে পারিনি? একটা পাথর জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেই পাথর আজকে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো। সহিহ মুসলিমের হাদিস। তাহলে 70 বছর সময় যদি পাথর লাগে জাহান্নামের তলায় গিয়ে, তাহলে পাথরের ধর্ম বৈশিষ্ট্য কি বলেন তো? উপরের দিক যাওয়া না নিচের দিক যাওয়া? উপর দিক যাওয়া না নিচের দিক যাওয়া? বলেন নিচের দিক যাওয়া, ঠিক না? তাহলে চিন্তা করেন 1 মিনিটে পাথরটা কত দূর যেতে পারে, একটু ভাবেন। 1 ঘন্টায় কত দূর, 24 ঘন্টায় কত দূর যেতে পারে, 1 বছরে কত দূর যেতে পারে, চিন্তা করেন। সেখানে জাহান্নামের তলায় গিয়ে পাথরটা পৌঁছতে ঠেকতে সময় লাগছে কত বছর, জোরে বলেন। তাহলে এই জাহান্নামের তলায় কি কোনো গরু, ছাগল, বাছুর থাকবে? কে থাকবে? মানুষ। ঠিক বেনামাজি এই গাইয়া নামক খালে, জাহান্নামের তলদেশে রক্ত এবং পুষ মিশ্রিত খালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি থাকতে চাই? আসেন, এরপরে যে কোনো মূল্যে সালাত পড়তেই হবে। কোন মাপ আছে? মাপ আছে? সহিহ বুখারী 336, সহিহ বুখারী 1117। খুব মনোযোগ দিয়ে শুনেন। সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দাঁড়িয়ে সালাত পড়তে হয়। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসেও পারো না, শুয়েও পড়ো। আরে শুয়েও পারো না, ইশারায় পড়ো। আরে ইশারাও পারো না, তোমার যেইভাবে সুবিধা সেইভাবে পড়ো। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 1117 খুলবেন। এখন আসুন সহিহ বুখারী 336। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওযু করে সালাত পড়তে হয়, ঠিক কিনা? নবী বলছেন ওযু করার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, পানি দিয়ে ওযু করে সালাত পড়তে হয়। তাহলে পানি নাই, তাহলে মাটি। সূরা নিসার 43, সূরা মায়েদার 6। যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত পড়ো। সুবহানাল্লাহ বলেন।
তো নবী এই হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটা নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী বলছেন, আরে পানিও নাই মাটিও নাই, মাটিও নাই পানিও নাই, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, বিনা ওযুতে বিনা তায়াম্মুম হলে তোমাকে নামাজ পড়তেই হবে। তবু নামাজ কি নাই? মাফ নাই। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন কি? কোন অবস্থাতেই সালাত মাফ নেই। আলোচনার শেষ অংশে আমি আপনাকে শোনাচ্ছি। তাহলে কোরআন এবং হাদিস থেকে সালাতের ব্যাপারে যা শুনলাম, যা বুঝলাম, অবশ্যই উপকার হয়েছে কিনা বলেন? উপকার হয়েছে তো? এগুলো গেল দুনিয়া, মানে কোরআন এবং হাদিসের পরকালে। এখন যারা বেঁচে আছি, নামাজ পড়ি না, তাদের বিধান কি? সৌদি আরবদের ফতোয়া, শায়েখ বিন বাস রাহিমাহুল্লাহ, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শায়েখ সালেহ আল উসাইমিন, মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো শায়েখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা বই, নামাজ পরিত্যাগকারীর বিধান কি, এই বইটা আমার ব্যাগে অনুবাদ করছে দুইজন বিখ্যাত প্রখ্যাত আলেম, বাংলাদেশে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজহুল্লাহ আর দাম্মামের ইসলামিক সেন্টারের মতিউর রহমান মাদানী। দুইটা বই আমার ব্যাগে আছে, অনুবাদ করছেন সৌদি আরবের বিখ্যাত ফকিহ মুহাদ্দিস। কিয়ামতের আগে তাদের চেয়ে এত বড় যোগ্য বিখ্যাত আলেম মুহাদ্দিস হবে কিনা কি গ্যারান্টি আছে? এই নাই, কোনো সুযোগ নাই। সেই শায়েখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া, তার বইতে সালাফদের ফতোয়া, সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে ফতোয়া, মুহাদ্দিসগণদের ফতোয়া, বেনামাজি কত খারাপ। আজকে শোনা যান সবাই 5টা ফতোয়া। এক, কোন বেনামাজি মারা গেলে তার জানাজায় দিনদার পরহেজগার আলেম ওলামা, কোন মুসলিম, প্রকৃত মুসলিম, তাদের জানাজায় যাওয়া সম্পূর্ণ নাজায়েজ। বুঝতে পারেন নাই? শুনুন, বেনামাজির কোন জানাজা নাই, গোসল নাই, দাফন নাই, কাফন নাই, মাগফিরাত নাই, ক্ষমা নাই, তওবা নাই, দান সাদাকা নাই, এরপর কোরআন খতম নাই, দাওয়াত খাওয়া নাই, কিচ্ছু নাই। এটা আমার কথা না, সালাফদের ফতোয়া। 2, কোন বেনামাজি তার গোরস্থান, কবর কোন মুসলিম গোরস্থানে দেওয়া জায়েজ নাই। কোথায় দিবেন? শায়েখ মুজাফফর বিন মুহসিন হাফেজহুল্লাহ তিনি বলছেন, আর অনেক সালাফগণ বলছেন, এদেরকে নদী নালায়, খাল বিল, পাগারে গর্ত করে পুঁতে দিতে হবে। মুসলিম গুরুস্থানে দাফন করা জায়েজ নাই। তাহলে কত কঠিন, এর নাম সালাত। 3, একজন ইহুদি তার হাতে কোনো পশু প্রাণী জবাই করে নিয়ে ওই পশু প্রাণীর গোশত খাওয়া জায়েজ, কিন্তু জরুরি না যে খেতেই হবে, কি জরুরি না। কিন্তু একজন বেনামাজি তার হাতে পশু প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে নিয়ে ওই পশু প্রাণীর গোশত খাওয়া সম্পূর্ণ হারাম, নাজায়েজ। বুঝতে পারিনি? দলিল 9 নম্বর সূরা আত-তাওবা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ বলছেন, যারা তওবা করে, যাকাত দেয় এবং যারা নামাজ পড়ে, এরাই কেবল তোমার আমার একমাত্র দিনী ভাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর দাবি, বেনামাজি নামাজি এরা কোনো দিন দিনী ভাই হতে পারে? আপনি নামাজ পড়েন, আমি পড়ি, আমার উস্তাদ পড়ে, তাহলে আমরা সবাই কি ভাই? দিনী ভাই। জোরে বলেন, দিনী ভাই। তাহলে বেনামাজিরা আপনার আমার কখনো দিনী ভাই হতে পারে? এরা রাস্তাঘাটে গামালি ভাই। বুঝতে পারছেন কি? 4, কোন ছেলে মেয়ে, বেনামাজি ছেলে অথবা মেয়ে, খুব খেয়াল করেন, প্রত্যেকটা বাবা মা সতর্ক থাকেন, সরকারি চাকরি পাইলে হুঁশ থাকে না মেয়ে বিয়ে দিতে, ঠিক কিনা বলেন? ছেলে যে পেশাব করে পানি নেয় না, এটা দেখেন নাই?
ওদের টাকটু নিচে প্যান্ট পরে দেখেন নাই, মুখে দাড়ি নাই, সিগারেট খায় এবং অন্য মহিলার সাথে পরক্রিয়া করে, আর আপনি বলছেন সরকারি চাকরি। অথচ কত বিধান কঠিন। সালাফদের ফতোয়া, বেনামাজি ছেলে অথবা মেয়ে, খুব খেয়াল করে শুনেন, বেনামাজি ছেলে অথবা মেয়ে, এদের কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম। সূরা তাওবার 9 নম্বর আয়াত। বুঝতে পারিনি? তাহলে বেনামাজি ছেলে অথবা মেয়ের কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি হারাম? জোরে বলেন হারাম, জায়েজ নাই, না জায়েজ। বুঝতে পারছেন কি? কারণ বলেন তো, আমি নামাজ পড়ি, ও পড়ে না, নবী কেন বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়া কাফির তারকু সালাত? এই যে মুসলমান, এই যে কাফের, এই যে কাফের, এই যে মুসলমান, মাঝখানে ব্যবধান, পার্থক্য, এটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝতে পারিনি, সহিহ মুসলিমের হাদিস। তাহলে নামাজ মুসলমান আর কাফের মাঝে একমাত্র কি পার্থক্য? তারা যার নামাজ নাই তার কিচ্ছু নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান তারাকা সালাত লা হাজ্জে ফিল ইসলাম, যে ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তার ইসলামে বিন্দু মাত্র অংশ নেই, নেন বাদ, কিচ্ছু নাই তার। তাহলে ইসলামে যে অংশই না থাকে, বিয়েই কি আর খাওয়া দাওয়াই কি? কথা বলেন, কোনো সুযোগ নাই। 5 এই জায়গায় নারী পুরুষ ধরা। আরে বউ নামাজ পড়ে, স্বামী পড়ে না, আবার স্বামী নামাজ পড়ে কিন্তু বউ পড়ে না। এই গ্রামে নাই, বেশি না কম? বলেন তো, সারা বাংলাদেশে বেশি না কম? দেখেন শাইখ সালাল ওসামিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া, তিনি বলছেন বউ নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, স্বামী নামাজ পড়ে কিন্তু বউ পড়ে না। আরে এখনো মেয়েরা বসে আছে, আপনি নামাজ পড়ে, আপনার বউ নামাজ পড়ে নেই, এখনো পড়ে নেই, এছাড়াও পড়ে নেই, এই বৈঠকে বসে আছে। দেখেন এই বৈঠকে বসে আছে, এখনো মাথায় কাপড় নেই। আমি বুঝাতে পারিনি। তাহলে সালাফগণ, মুহাদ্দিসগণ বলছেন তাদের এই স্বামী স্ত্রী বিবাহ বন্ধন এটা সরাসরি অটো তালাক। কি তালাক? অটো তালাক। বুঝেন তো? কোনো মেম্বার লাগবে না, হুজুর লাগবে না, খাতা লাগবে না, কাজী লাগবে না, কোনো সাক্ষী লাগবে না, বিয়ে বাতিল। নেন এবার, এর নাম সালাত। আমি কি বোঝাতে পারছি? এর নাম সালাত। তাহলে সালাত কত বড় কঠিন ইবাদত। রাসূল বলছেন সালাত কারণ মানুষের সমস্যা বোঝে না। নবী এত গুরুত্ব দিতেন, সাহাবীরা যুদ্ধের মাঠে দৌড়াচ্ছ, পিছনে শত্রু, তোমাকে ধরলেই হত্যা করবে, তুমি দৌড়াও। এই দৌড়ানো অবস্থায় যদি তোমার ওয়াক্ত হয়ে যায় সালাতের, এই দৌড়ানো অবস্থায় তুমি নামাজ পড়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। কি বুঝেন? 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? জোরে বলেন। 10 জন। তার মধ্যে আবু তালহা আছে না নাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব করুণ কথাটা মনোযোগ দিয়ে শুনেন, একটু অন্তরে হিট করে নেন। প্রতিদিন ফজরের নামাজ নবী সালাম ফিরানোর সাথে সাথে আবু তালহা উঠে বাড়ির দিকে চলে যায়। এই দৃশ্য আল্লাহ নবী কয়েকদিন দেখলেন। কিন্তু সব সাহাবী বসে থাকে, তো আবু তালহা তো দৌড়ে যায় কেন? আমার সালাম ফিরানোর সাথে উঠে সে চলে যায়। একটা কাপড় পেঁচিয়ে মসজিদে আসতো, একটা কাপড় পেঁচিয়ে আসতো। কয়েকদিন আল্লাহ নবী ফলো করার পরে একদিন বলছে, আবু তালহা, যে আল্লাহ নবী শোনো, আমার কাছে আসো। যে আল্লাহ নবী বলেন, আমি প্রতিদিন ফরজ সালাত শেষ করার পরে তোমাদের দিকে ঘুরে দেখি, তোমাকে আমি পাচ্ছি না, দেখি না, কারণ কি? তুমি চলে যাও। আল্লাহ নবী আপনাকেই বলছে, শুনুন, এই যে আমার পরনে যে কাপড়টা, আমাকে আমি যেই কাপড়টা পরে পেঁচিয়ে আপনার কাছে আসছি, এই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিব, কারণ আমার স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ রেখে আসছি। এই জামা দিব, সে সালাত পড়বে, তারপর হিসাব। সুবহানাল্লাহ বলেন। এর নাম সালাত। আমার এই জামা আমার স্ত্রীকে দিব, তাকে গর্তের ভিতরে উলঙ্গ রেখে আসছে, কোনো কাপড় নেই, এক কাপড়ে সালাত পড়ি, স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছে কি? আল্লাহ নবী এই কথা শুনেই তার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী কাঁদছেন, আবু তালহা তোমার উপর আমার রব সন্তুষ্ট, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলে। তোমাদের এই দৃশ্য আমার রব দেখছে। এর নাম সালাত। ফাইজলামি করার সুযোগ নেই। কেন মসজিদে মুসল্লি কেন নাই? কেন ফজরে মুসল্লি নাই কেন? কি হয়েছে আপনার? রাত দিন 24 ঘন্টা ব্যস্ত কেন আপনি পৃথিবী নিয়ে? আল্লাহ বলছেন পৃথিবীর কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা, এছাড়া কোনো কাজ নাই। ফজর চেতন পান না? ফজর কি জিনিস আপনাকে বুঝায়? ফজর কি জিনিস আপনাকে বুঝায়? সহিহ মুসলিম, আমি যে হাদিসটা অনুবাদ করছি, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের দিন শুরু করে ফজর দিয়ে, বলেন কি দিয়ে? ওয়াক্ত কি দিয়ে? 5 ওয়াক্ত নামাজের দরজা দিন শুরু কি দিয়ে? ফজর দিয়ে। নবী বলছেন যে ব্যক্তি ফজর দিয়ে তার দিন শুরু করলো, আল্লাহ বলছেন আমি তার সারা দিনের দায়িত্ব জিম্মাদারি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আমার উস্তাদ আছে সহিহ মুসলিম। ফজর দিয়ে যার দিন শুরু, দরজা শুরু করে 5 ওয়াক্ত নামাজের ফজর দিয়ে, আল্লাহ বলছে সারা দিনের দায়িত্ব আমি নিজে বহন করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দায়িত্বে থাকা অবস্থায় আপনার মরণ হয়, তাহলে কি জান্নাতে না জাহান্নামে? 2 ফজরে কয় রাকাত নামাজ? 4 রাকাত। জোরে বল, কয় রাকাত? প্রথমে 2 রাকাত কি ফরজ, আগে না সুন্নত? 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত কি ফরজ। আমার আলোচনা শেষ হাদিস। 2 রাকাত সুন্নতের সওয়াব নবী বলছেন, পরে 2 রাকাত ফরজের সওয়াব আল্লাহ নবী বলেন নাই। বুঝতে পারি নাই? মানে ফরজের সওয়াব কত এটা নবী বলেন নাই, খালি 2 রাকাত সুন্নতের নেকি বলছেন। হিসাব সহজ, 2 রাকাত সুন্নত যদি এত ফজিলত হয়, তাহলে পরে 2 রাকাত ফরজ কম না বেশি?